মন্দ আত্মায় পাওয়া লোকেরা সুস্থ হলো। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি মন্দ আত্মা পাওয়া যে লোকেরা ছিল তাদেরকে কিভাবে সুস্থ করেছিলেন আমরা তা দেখতে চাই। এবং যখন লোকেরা মন্দ আত্মায় পরিপূর্ণ হয় বা মন্দ আত্মায় দ্বারা পরিচালিত হয়, তখন আমরা আসলে কিভাবে তাদের কাছে প্রভু যীশুকে পৌঁছে দিতে পারি বা প্রভু যীশুর শক্তিতে তাদেরকে কিভাবে আমরা সুস্থ করতে পারি, আজকে বাক্য থেকে আমরা দেখব। পরে যীশু সাগরের অন্য পারে গাদারীয়দের এলাকায় গেলেন, একটি এলাকায় গেলেন, গাদারীয় এলাকা। তখন মন্দ আত্মায় পাওয়া দুজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার কাছে আসলো। মন্দ আত্মায় পাওয়া কতজন লোক? দুইজন লোক, যাদের মন্দ আত্মা যখন লোকেদের পায় তখন কি করে? অনেক রকম, অনেকে চিৎকার চেঁচামেচি করে, অনেক ধরনের অঙ্গভঙ্গি থাকে, আবার অনেকে মন্দ আত্মা নিয়ে চলে, বোঝা যায় না এদের মধ্যে মন্দ আত্মা রয়েছে। সো আমরা দেখি তারা এমন ভয়ঙ্কর ছিল। কি ছিল? ভয়ঙ্কর। মানে স্বাভাবিক মন্দ আত্মার ব্যাপার না, যে স্বাভাবিকভাবে তাদের মধ্যে মন্দ আত্মা কাজ করছে এরকম নয়, কিন্তু ভয়ঙ্কর ছিল। কেউ সেই পথ দিয়ে যেতে পারতো না। ভয়ঙ্করটা কতটুকু না? আমরা অনেক সময় লিখি যে কুকুর হইতে সাবধান, তাই না? অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান, বা যেখানে ভাঙাচোরা থাকে, ডেঞ্জার ব্যাপার থাকে না? কিন্তু এখানে এমনই মানুষ, ভয়ঙ্কর মানুষ, এবং সেই পথ দিয়ে কেউ যেতেই সেখান থেকে পারতো না। তারা চিৎকার করে বলল, হে ঈশ্বরের পুত্র, আমাদের সঙ্গে আপনার কি দরকার? তারা চিৎকার করা শুরু করলো না? মন্দ আত্মার বা শয়তানের যে আত্মা দ্বারা তারা পরিচালিত হচ্ছিল, প্রভু যিশুকে দেখে তারাও স্বীকার করা শুরু করলো। কি বলা শুরু করলো? ঈশ্বরের পুত্র, আমাদের সঙ্গে আপনার কি দরকার? সময় না হতেই আপনি কি আমাদের যন্ত্রণা দিতে এখানে এসেছেন? শয়তান নিজেও জানে, হ্যাঁ, শয়তান নিজেও জানে, সবকিছু জানে, কিন্তু প্রভুকে তারা মানে না। তারপর বলছে তাদের কাছ থেকে বেশ কিছু দূরে খুব বড় এক পাল শূকর চড়ে বেড়াচ্ছিল। দূরে শূকর পাল সেখানে চড়ছিল। মন্দ আত্মার যিশুকে অনুরোধ করে বলল, আপনি যদি আমাদের দূর করেই দিতে চান তবে ওই শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন। মন্দ আত্মা কি লড়াই করবে প্রভুর নামে? প্রভুর সাথে কি লড়াই করবে? সে নিজেই বলছে কি ক্ষমা করে দিন। এরকমই তো ব্যাপারটা, তো এরকমই অনুরোধ করে বলছে। মানে প্রভু যিশু ওখানে উপস্থিত, তার অর্থ কি? শয়তানের কোনো কাজ সেখানে আর থাকবে না, শয়তানের কোনো কার্যক্রম সেখানে থাকবে না, মন্দ আত্মার শক্তি নেই সেখানে আর অবস্থান করার। তাই নিজে নিজেই কি করছে? আমি এখান থেকে কি করলাম? কেটে পড়লাম, এখান থেকে কেটে পড়লাম, কিন্তু কোথায় যাব প্রভু আপনিই বলে দিন। হ্যাঁ, আমি ওই শূকরের পালের মধ্যে যাই। সেই শয়তান কি করছে? আমাদেরকে ভোলানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমাদেরকে ভোলানোর চেষ্টা করছে। যদি যিশু আমার সাথে থাকে, প্রভুর শক্তি আমার সাথে থাকে, বাক্য যদি আমার সাথে থাকে, তাহলে আমিও যেখানে যাব সেখানেও শয়তানের কোনো কাজ থাকবে না। আমেন। কারণ প্রভু আমার সাথে যাচ্ছেন, প্রভু আমার সাথে যাচ্ছেন। এই জন্য প্রথমে বললাম না যে যদি কেউ মন্দ আত্মায় পরিপূর্ণ হয়, আর আমরা যদি প্রভুর শক্তিতে থাকি, প্রভু যিশুকে অনুসরণ করি, তাহলে আমরাও যদি সেই মন্দ আত্মার সামনে যাই, মন্দ আত্মাকে কিছু বলতে হবে না, মন্দ আত্মা নিজেই বলবে আপনি এসেছেন, আমরা কোন দিকে পালাবো? আমেন। কোন দিকে পালাবো? ভয়ে কাঁপবে। আমেন। ভয়ে কাঁপবে। শয়তানের কোনো স্থান নেই আমাদের জীবনে। বুঝতে পেরেছি? আর যদি আমরা শয়তান দ্বারা পরিচালিত হই, তাহলে ঈশ্বরদের লোকদেরকে দেখলে আমরা ভয় পাবো, ঈশ্বরের কাজকে দেখলে আমরা এড়িয়ে চলবো, ভয় পাবো। ঠিক না? সো যদি কেউ মন্দ আত্মায় পরিপূর্ণ হয়, তাহলে সেই ক্ষমতা আমাদেরকেও দেওয়া হয়েছে, আমরাও প্রভুর নামে এগোতে পারি। কাজ তো করবে প্রভু যিশু, কাজ তো আমার কাজ না, আমার কাজ প্রভু যিশু তিনি নিজেই কাজ করবেন। আমাকে তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি অনেক ট্যালেন্ট হতে পারি, আমি অনেক সুন্দর কিছু বলতে পারি, কিন্তু এই সব কিছু বলার শক্তি কে দিয়েছেন? এই যে আমি কথা বলছি এখন, হ্যাঁ, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তিনি যদি নিঃশ্বাস বন্ধ করে দেন, আমার কণ্ঠে যদি জোর না থাকে, আমি কিভাবে বলবো? যদি সেই জ্ঞানটা যদি না চলে, ভিতরটা যদি না চলে, তাহলে কি হবে? আমি কিছু শূন্য, আমরা কিছুই নয়। কিন্তু প্রভুতে আমরা মহামূল্যবান, প্রভুতে আমরা মহামূল্যবান। তাই আমরা যেখানে যাব, শয়তানের আত্মা সেখান থেকে দৌড়ে পালাবে, কারণ প্রভু যিশু আমাদের সাথে রয়েছে। মন্দ আত্মারা অনুরোধ করে বললো, হ্যাঁ, অনুরোধ। মজার ব্যাপার এটা, কিন্তু সুন্দর ব্যাপার। এবং যিশু তাদের বললেন তাই যাও। যিশু কি বললেন? তাই যাও। তখন তারা বের হয়ে শূকরের মধ্যে গেল, তাতে সেই শূকরের পাল ঢালু পার দিয়ে জোরে দৌড়ে গেল এবং সাগরের জলে ডুবে মরল। সাগরের জলে তারা ডুবে মরল। যারা সেই পাল চড়াচ্ছিল তারা তখন দৌড়ে গ্রামে গিয়ে সব খবর জানালো। বিশেষ করে সেই মন্দ আত্মায় পাওয়া লোকদের বিষয়ে তারা সবাইকে বলল। ওই রাস্তা দিয়ে লোকেরা চলতে পারতো না, গ্রামের লোকেরা কেউ চলতে পারতো না। হ্যাঁ, কিন্তু তারা সেই যারা ওখানে সেই
যে শূকরের যে পাল ছিল তারা যারা চড়াচ্ছিল, তখন তারা দৌড়ে গিয়ে সেই খবর কোথায় জানালো? গ্রামের মধ্যে জানালো। এখন আর কোনো বাধা নেই। প্রভু যিশু যেইখানে আসেন, যেই রাস্তায় আসেন, মন্দ আত্মা সেই রাস্তা দিয়ে আমাদেরকে হয়তো বা চলতে দেয়নি, বা আমরা আমাদের জীবনে এমন কোনো পরিস্থিতিতে পড়েছি যে আমরা আমাদের জীবনে উন্নতি দেখিনি, বা আমাদের জীবনে আত্মিকতার অনেক জায়গায় আমরা দেখেছি যে ভেঙে গেছে, বা আমরা আর আর উঠতে পারিনি, উপরে আমরা পড়ে গেছি প্রভুর কাজ করতে গিয়ে। কিন্তু প্রভু যখন কাজ করেন নিজে এসে, এবং যখন সেই শয়তান দূরবর্তী হয়, সেই পথ কি হয়? ক্লিয়ার হয়ে যায়। এখন কি লোকেরা ওই পথ দিয়ে যাওয়া আসা করতে পারবে তো? হ্যাঁ, এখন যেতে পারবে তো? কিন্তু আগে যেতে পারতো না। ঠিক একইভাবে আজকে অনেক পথ হয়তো বা আমাদের জীবনে বন্ধ হয়ে গেছে, হতে পারে, তাই না? বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন আমাদের জীবনে চলছি ফিরছি, অনেক পথ হয়তো বা বন্ধ হয়ে গেছে। অনেক পথ হতে পারে যে ও আর বোধহয় এটা হবে না আমার জীবনে, আর আমি হয়তো বা সাকসেসফুল হতে পারবো না, আর হয়তো বা এই পয়সাটা আমার জীবনে হবে না, ও বাড়ির কাজটা বন্ধ হয়ে গেছে, আর এই বাড়ি হওয়া সম্ভব নয়, হ্যাঁ, এটা ফিরে পাওয়া আর সম্ভব নয়, আমার জীবনে অনেক হতাশা, আমার জীবনে আর শান্তি ফেরার সম্ভব নয়। কিন্তু একদিন প্রভু যিশু, যেই দিন এই সমস্ত আমাদের জীবনে যেই সমস্ত মন্দ আত্মা রয়েছে, হ্যাঁ, হয়তো বা আমরা মন্দ আত্মায় পরিপূর্ণ হয়ে এরকম চিৎকার চেঁচামেচি করছি না, কিন্তু অন্যান্যভাবে বিভিন্নভাবে কিছু না কিছু বিষয় আমাদের জীবনে বা আমাদের আশেপাশের বিষয়ে এমন কিছু যুক্ত হয়ে আছে, যার ফলে আমরা কিন্তু কি হচ্ছি? আটকিয়ে যাচ্ছি, সেই পথে আর চলতে পারছি না। যেমন গ্রামের লোকদেরকে অসুবিধা করতো এই দুইজন মন্দ আত্মার দ্বারা, ওই লোকদের তো দোষ না, কিন্তু মন্দ আত্মা তাদের মধ্য থেকে কাজটা করতো, আর পুরো গ্রামের লোকেরাই কি সে রাস্তা দিয়ে যেতে পারতো না। ঠিক একইভাবে আমরা হয়তো বা অনেক রাস্তা আমাদের ব্লক হয়ে গেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সেই আশীর্বাদে এবং তার শক্তিতে সমস্ত মন্দ শক্তি, সমস্ত বিপদ, সমস্ত বাধা আমাদের ক্লিয়ার হবে। আমেন, আমেন। এবং তখন বলছে, তখন গ্রামের সব লোক বের হয়ে যিশুর সঙ্গে দেখা করতে গেল। এবার গ্রামের সমস্ত লোক কার কাছে আসলো? যিশুর সাথে দেখা করতে আসলো। সুখবর, আনন্দের বিষয়। হ্যাঁ, দুটো জায়গার মাত্র দুটো লোক সেখানে মাত্র সুস্থ হলো মন্দ আত্মা দ্বারা। গ্রামের পথটা খুলে গেল, সেই পথটা খুলে গেল, আর জয় করতে পারলো। সকলে প্রভু যিশুর কাছে আসলো। ছোট্ট ছোট্ট অনেক বিষয় থাকে আমাদের জীবনে, সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে সরালে অনেক লোকের দায়িত্ব প্রভু আমাদেরকে দিতে পারেন। আমেন। যদি অনেক অনেক দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়, অনেক কিছু করতে হয় প্রভুর জন্য, প্রভুর রাজ্যের জন্য, তাহলে ছোট ছোট অনেক বিষয় আমাদের জীবনের জন্য যা আটকিয়ে থাকে, প্রভু যিশুর শক্তিতে প্রভু যিশুকে আহ্বান করতে হবে। যেমনি করে প্রভু যিশু সেই এলাকায় গেলেন, অর্থাৎ এই যে আমরা প্রথমে বলছি গাদারীয়দের এলাকায় গেলেন, কিন্তু আজকে তিনি আমাদের জীবনে আসতে চান, আজকে তিনি আমাদের পরিচর্যার মধ্যে আসতে চান, বা আমরা একটা ছোট্ট কমিউনিটি, ছোট্ট মণ্ডলীর মধ্যে তিনি আসতে চান। ওই ছোট্ট মণ্ডলী আরও লোকদেরকে জয় করবে। আমেন। যা কিছু সমস্যা রয়েছে তিনি সমস্ত কিছু সমাধান করবেন, আর লোকেরা প্রভুর কাছে আসবে, দেখা করতে আসবে। অর্থাৎ আমাদের সাথে যখন লোকদের কথা হবে, তখনই আমরা তাদেরকে প্রভু যিশুকে কি করব? চেনাবো। এবং সেখানে বলছে, যিশুর সঙ্গে দেখা হলে পর তারা তাকে অনুরোধ করলো যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান। এখানে আবার কি বলছে? কিছু লোক ছিল যারা আবার কি হলো? রেগেও গেল। তারা কি করলো? অনুরোধ করলো যে তাদের এলাকা ছেড়ে চলে যান। ইন্টারেস্টিংলি, এবং অনেকে দেখা করতে এলো, অনেকে বের হয়ে দেখা করতে এলো, তাদের মধ্যে একটা কি ছিল? আগ্রহ ছিল। এবং কিছু লোক হলো যে এই লোকটা কে, তিনি কে ছিলেন যে এই মন্দ আত্মা তার মধ্যে থেকে, মানে মন্দ আত্মা তিনি দূর করে দিলেন, তাই না? এই দুজনের মধ্যে থেকে। তাহলে তিনি হয়তো বা কোনো জাদুকর, কোনো অলৌকিক কিছু করে দেবেন, বা গ্রামের কিছু ঘটে যাবে। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক জায়গায় যখন প্রচার করতে যাই, হয়তো বা কেউ সুস্থ হলো, তখন অনেকে অনেক রকম বানানো কথাবার্তা বলে, বলছে এই নতুন একটা কি সেট আপ করতে এসছে, এরা নতুন মন্ত্রতন্ত্র নিয়ে এসছে, নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছে, এদেরকে দূর করো। কিছু লোকের ভালো হচ্ছে, কিন্তু অন্য লোকদের ভালো লাগছে না। আর তখন আমাদেরকে অনেকে কি করে? অনেক গ্রাম থেকে অনেকে তাড়িয়ে দেয়, আমার দরকার নেই, অত ভালো ওর দরকার নেই। হ্যাঁ, তারা মনে করে কি আমরা হয়তো বা তাদের ভুল কিছু দিকে নিয়ে যাচ্ছি। তো প্রভু যিশুকে অনেকে সেভাবে বুঝতে পারেনি বা জানতে পারেনি। মন্দ আত্মা সেখান থেকে চলে গেল, যারা বুঝতে পেরেছে তারা তো বুঝতে পেরেছে, কিন্তু অন্য লোকেরা তারা ব্যাপারটাকে নেগেটিভভাবে নিয়েছে, আর তারা প্রভুকে সেখানে স্বাগতম জানায়নি। যদি আরো অন্য কেউ অসুস্থ থাকতো, বা যদি আরো কেউ সেই মন্দ আত্মায় পরিপূর্ণ থাকতো, তাহলে লোকেদের উচিত ছিল প্রভু যিশুর কাছে নিয়ে আসা, ঠিক না? কিন্তু তারা প্রভুকে সেভাবে বিশ্বাস করতে পারেনি। এই জন্য কিছু কিছু লোক তার সাথে দেখা করতে আসলো, কিন্তু তার মধ্যে কিছু কিছু লোকও ছিল যারা দেখা হলে পর তারা তাকে অনুরোধ করলো যেন তিনি সেই এলাকা ছেড়ে চলে যান।
সো ঠিক একইভাবে যখন প্রভুর জন্য আমরাও বিভিন্ন জায়গায় যাই, যেমন প্রথম দিকে বললাম যে আমরা সেখানে অনেকদেরকে জয় করতে পারি, আবার প্রভুকে নিয়ে যখন আমরা যাই তখন অনেক লোক আমাদেরকে বাধাও সৃষ্টি করে, সেখান থেকে আমাদের হয়তো বা চলে আসতে হয়, এরকম ঘটে। এবং এটা এটা তাদের সিদ্ধান্ত না। বাইবেল বলছে যে যদি তোমাদের বাক্য বা তোমাদের কথা যদি কেউ না শোনে, সুসমাচার যদি কেউ না শোনে, সেখানে তোমার পায়ের ধুলা ঝেড়ে তুমি কি করো, চলে এসো। কারণ তুমি একজনকে কতবার বোঝাতে পারো প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে, ঠিক না? এটা এটা একটা পয়েন্ট। হ্যাঁ, এবং অবশ্যই আমরা ধৈর্য ধরে একটা জায়গায় কাজ করবো, কিন্তু যখন আমরা বুঝতে পারবো এবং আত্মা আমাদেরকে বুঝতে সাহায্য করবেন যে আমরা খামোখা একটা জায়গায় সবসময় প্রচার করছি, কিন্তু যদি তারা আগ্রহী না হয়, তারা যদি শুনতে না চায়, তারা আমাদেরকে সেই সময়টা আমাদের বারবার নষ্ট হচ্ছে, ঠিক না? শয়তান সুযোগ নিয়ে নেবে যে ওই জায়গাটা আমরা সময় নষ্ট করে ফেলছি। অবশ্যই প্রভু তাদেরকে আবার হয়তো বা চেতনা দেবেন, কোনো কিছু একটা ঘটতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা যখন আমাদের কথা যখন কেউই শুনতে চাইবে না, তখন আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা রয়েছে, আমি নতুনভাবে আর একটা জায়গায় যাই। সেটা অবশ্যই পবিত্র আত্মার দ্বারা হতে হবে, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দেবেন। এবং আসলে ঈশ্বরের এক একটা অদ্ভুত অদ্ভুত প্ল্যান থাকে, এবং মানুষেরও একটা স্বাধীন প্ল্যান তিনি দিয়েছেন যে মানুষ ইচ্ছা করলেই প্রভুকে গ্রহণ করতে পারে, ইচ্ছা না করলে প্রভুকে নাও গ্রহণ করতে পারে, ঠিক না? এটা মানুষের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো একটা গ্রামের লোক সবাই যদি বলে যে আমি প্রভুকে গ্রহণ করবো না, আমি শুনবো না, তাহলে তো আমাদের কিছু করার নেই, আছে? কিছু করার নেই। আজকে অনেকেই আছে খ্রিস্টিয়ান নাম পরিচিত, আমরা অনেকে অনেক ধরনের লিডার আছে, অনেকে আছে, সো ছোটবেলা থেকে তারা প্রভুকে জানে, বা অনেক বড় বড় ডিনোমিনেশনের পদে হয়তো বা রয়েছে, হ্যাঁ, অনেক রকম পরিচর্যা করছে, হ্যাঁ, আবার অনেকে হয়তো বা পরিচর্যাই করছে না, খ্রিস্টান শুধু নামে আছে, কিন্তু খ্রিস্টের প্রচার তারা করছে না, খ্রিস্টের নাম তারা জানে না, ঠিক না? সো তাদেরও নিজস্ব স্বাধীনতা রয়েছে যে তারা কি করবে তাদের লাইফ দ্বারা। সো অনেকেই রয়েছে আমি দেখেছি যারা প্রভুকে জেনেছে, শুনেছে, কিন্তু তারা তা কি করে না, পালন করে না, জগতের সাথে মিশে আছে। সো আমি ভাবছিলাম দুদিন আগে যে ইটস ভেরি ইজি যে আমরা যে কোনোভাবে ভুল জিনিসটাকে চুজ করতে পারি, তাই না? এটা খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, আমি চাইলেই হ্যাঁ বাইরের জগতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েই বেশি সময় ব্যস্ত থাকতে পারি। ঈশ্বরের কাজ করলাম মাঝে মাঝে, সপ্তাহে একদিন করলাম, হয়ে গেল, দায়িত্ব পালন শেষ। কিন্তু এই চয়েসটা, প্রভু কাকে ব্লেসিংস করবেন, আমাকে তো ব্লেসিংসের মতো করে কাজ করতে হবে, ঠিক না? আমি যদি ব্লেসিংসের মতো কাজ না করি, তাহলে তো তিনি ব্লেসিংস করতে পারবেন না। সো কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রভুর দেখানো পথকে নিয়েই চলতে হবে। আমাদের কাছে অপশন আছে যে আমি কোনটা নেব, তাই না? দুটো অপশন আছে, প্রভুকে নিয়ে নাকি প্রভু ছাড়া, ঠিক না? আমরা যদি দেখি একপাশে অনেক কিছু রয়েছে, জগতের অনেক কিছু রয়েছে, আর প্রভু একদিকে আমাদেরকে ডাকছেন, আমি এটাও নিতে পারি, প্রভুর কাজকেও নিতে পারি, ঠিক না? যদি যত কম বয়সে, যত দ্রুত আমরা বুঝতে পারবো প্রভুকে আমাদের দরকার, প্রভু যদি থাকে তাহলে আমাদের জন্য যথেষ্ট, তাহলে তত দ্রুত এবং তত বেশি আমরা ব্লেসিংস পেতে পারবো, এবং ততই তাড়াতাড়ি করে আমরা আমাদের সময়টাকে কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। আর আমাদের যখন বয়স হয়ে গেল, তখন প্রভুকে আমরা জানলাম, বুঝলাম, ছোটবেলা থেকে অনেক কিছু শুনেছি, ও শেষ বয়সে গিয়ে আমি তখন মরে যাব, এখন একটু প্রভুর নাম করি। কিন্তু হতে পারে আমি হয়তো বা পরিত্রাণ পেয়ে গেছি, কিন্তু যে সুযোগটা আমার জন্য ছিল, যে বলছে না যে যুবক সময়, যুবক যে সময়টা থাকে, সে সময় আমাদের শক্তি থাকে, আমাদের এনার্জি থাকে, তাই না? আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারি, যেতে পারি, ঠিক না? ঠিক না? আর যারা বয়স্ক হয়ে যায়, তাদের তাদের অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারি। সো এটা একটা ব্যালেন্সিং ব্যাপার, পরিচর্যার ক্ষেত্রেও এটা একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার। সো সেই ক্ষেত্রে অবশ্যই যত ছোটবেলা থেকে আমরা প্রভুর পরিচর্যা করতে থাকবো, প্রভু আমাদেরকে আহ্বান করবেন, তিনি আমাদেরকে ঢেকে রাখবেন। না, আমি মনে করতে পারি যে অনলি যখন আমি 10 years old, তখন পবিত্রতায় আমি পরিপূর্ণ হই, অনলি 10 বছর, ছোট্ট ছেলে। হ্যাঁ, আমি যে তারপর থেকে কোনোই ভুল করিনি বা সম্পূর্ণই প্রভুতে আমি চলেছি, এমন ব্যাপারটা নয়। কিন্তু প্রভু কিন্তু গাইড দিয়ে রেখেছে, এবং আমার মধ্যেও স্মরণ রয়েছে যে প্রভু আমাকে স্পর্শ করেছেন, তার মানে প্রভুর একটা মহৎ পরিকল্পনা রয়েছে। প্রভুর চরণতলে আমি এসেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু সাহায্য করো যে তুমি আমার জীবন দ্বারা যা চাও আমি যেন সেটা কন্টিনিউয়াসলি করে যেতে পারি। যত বেশি সময় আমরা এটা করতে পারবো, তত বেশি আশীর্বাদ আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারবো। এরকম নয় যে আমি আজকে প্রভুকে গ্রহণ করলাম, আজকে সব কিছু হয়ে গেল, কালকে আমি একদম অনেক কিছু করে ফেলে দিলাম। নো, ইটস টেক টাইম, সময়ের ব্যাপার। আমরা ধাপে 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 এগোতে পারবো, এবং প্রতিনিয়ত প্রভুতে আমরা চলার চেষ্টা করব। এই জন্য কঠিন পরিস্থিতি আসুক না কেন, যে পরিস্থিতি আসুক কেন, প্রভু তখন বলবেন যে তোমার কাকে দরকার, এই জগতের জিনিসপত্র না আমাকে দরকার,
জগতের জিনিসপত্র যতই কষ্ট হোক, যতই আমাদের ইমোশন থাকুক না কেন, যতই আমাদের টান থাকুক না কেন, হ্যাঁ টান থাকবেই স্বাভাবিক। এই জগতে যখন আমরা আছি না, টাকা পয়সা, দামি দামি গাড়ি, দামি বাড়ি, হ্যাঁ সম্পর্ক, সমস্ত দিক থেকে আমাদের একটা যেন একটা টান থাকে, ও হ্যাঁ এটা ভালো তো আমার জন্য, ওটা ভালো আমার জন্য। কিন্তু প্রভু যেটা ডিসাইড করবেন সেটাই আমার জন্য নট অনলি ভালো, কিন্তু দ্যাট ইজ পারফেক্ট। পারফেক্ট মানে কি? ওইটার জন্যই তৈরি। আমার জীবনে যা কিছু আছে তা প্রভু আমার জন্যই দিয়েছেন, আমার জন্যই স্পেশালি তিনি সবকিছু তৈরি করেছেন। আমেন। স্পেশালি তৈরি করেছেন। কিন্তু যা কিছু আমি মনোনয়ন করি, আমি কি চুজ করি, সেদিকে যদি আমি আগাই, তাহলে প্রভুকে কি করি? আমি অপমান করি। প্রভুকে যদি আমি আমার গার্জিয়ান মানি, প্রভুকে যদি আমি সবকিছু সমর্পণ করে দিই, তাহলে মনে রাখতে হবে তিনি যেভাবে চালান সেভাবে আমাকে চলতে হবে। তাতে আমি অনেক বেশি আনন্দে থাকতে পারি জগতে, আবার অনেক কষ্টও পেতে পারি, ডাজন্ট ম্যাটার। জগতের জিনিসপত্র সবসময় আমাকে টানতেই থাকবে, শয়তান এক পাশ থেকে অনেক রকম চেষ্টা চালাতেই থাকবে, কিন্তু আমি কমিটেড টু জিসাস। ঈশ্বর তিনি আমাদেরকে যে বাক্য দিয়েছেন, এই বাক্য অনুসারে আমরা আমাদের জীবনযাপন করার চেষ্টা করব, প্রভুকে নিয়ে আমরা চলতে থাকবো, এবং পবিত্র আত্মার শক্তিতে যখন চলতে থাকবো, তখন এই জগতের বিষয়গুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে। আর যত আমরা ওই ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব, বা ঈশ্বরকে আরো কম ডাকবো, ঈশ্বরের বাক্যকে আরো অধ্যয়ন কম করব, জগতের বিষয়গুলো আস্তে 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 কি হবে? আমাদের দিকে আরো কাছে এগিয়ে আসবে। কিন্তু যত আমরা প্রভুর দিকে এগোবো, ওই বাজে যে বিষয়গুলো রয়েছে সেগুলোও দূরে দূরে চলে যাবে। তাহলে আমার যে লক্ষ্য, আমার যে দৌড়, হ্যাঁ বাইবেল বলছে না যে আমাদের যে দৌড় জীবনের শেষ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকতে চাই। আমেন। সকলে আমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে চাই। যদিও বা আমাদের যে বাইবেল পড়া হয়েছে শেষের দিকে আমি একটু ভিন্নভাবে কথাগুলো বললাম, কিন্তু মনে হচ্ছিল যে হয়তো বা কারো না কারো এটা দরকার রয়েছে, এই বাক্যের মধ্য দিয়ে যেন তারা আশীর্বাদকৃত হতে পারি। এবং অবশ্যই আমরা কালকে আরও বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।